فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار গুনার বোঝা মাথায় নিয়া কান্দেছি গুনার বোঝা মাথায় নিয়া কান্দেছি মাফ করে দাও মাবুদ আমাদের এত আদর কইরা মানুষ বানায়া এত আদর কইরা মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া রব করিম আল্লাহ টাকাত কত করে কম্বলের বিছানা রেখা তোমার বান্দাগুলা জাহান্নামের ভয় আল্লাহ কনকনে শীতে আল্লাহ সাধারণ একটা সামিয়ানা নিচে আল্লাহ যে সামিয়ানা থেকে টপ টপ করে পানিগুলা পড়তেছে রব্বে কারীম আল্লাহ ঘরের ভিতরে স্ত্রী সন্তানাদি মাবুদ আরামের বিছানা রাইখা জাহান্নামের ভয়ে দেখো তোমার বান্দাগুলো কিভাবে তোমার কাছে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ মাবুদ তোমার কি মায়া হয় না তোমার কি দয়া হয় না রে আল্লাহ বলো যদি আমাদেরকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে নাকি আল্লাহ তুমি তো আমাদেরকে মাফ করে দাও কেউ তোমার কাছে মাবুদ জিজ্ঞেস করার কেউ নাই রে মাবুদ তুমি যদি আমাদেরকে মাফ না করো বান্দারে আমরা গুনাহ নিয়া যাব বান্দা কার দুয়ারে মাবুদ রে জীবনে এমন কোন গুনাহ নাই জীবনে করি নাই রব্বে কারীম এমন গুনাহ করেছি মাবুদ জন্ম দইতা মা বাপ কেউ জানে না এমন গুনাহ করেছি ঘরের স্ত্রী বিবি বাল বাচ্চা সন্তানাদি পর্যন্ত জানে না রাত্র যখন নীরব হয়ে আছে আল্লাহ অনেক গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না রব্বে কারীম আল্লাহ জিনা থেকে শুরু করে এমন কোন গুনাহ নাই মাবুদ আমার জীবনে করি নাই রে
গুনার দিকে তাকায়ও না। তোমার নাম গাফফার, তোমার নাম রহিম, তোমার নাম রহমান। আমরা গুনাহগার মাবুদ, তোমার নাম হলো গাফফার। রব্বে কারীম আল্লাহ, তোমার গাফফার নামে উসিলা করে আমি সহ প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে দাও। রব্বে কারীম আল্লাহ, এই মাহফিলটা করেছে আল্লাহ যুবক এক ভাই বাসিরউদ্দিন ভাই। ইয়া রব্বে কারীম, এই মাহফিলের পরিচালনা করেছেন আমার বন্ধু বড় মাওলানা আবু সালেহ ভাই। খুব সুন্দর চমৎকার ভাবে সন্ধ্যা থেকে পরিমাণে পরিচালনা করে আসছে। ইয়া রব্বে কারীম, প্রবাসকের জন্য আল্লাহ অ্যাপ্লাই করেছে, আল্লাহ তুমি তার মনের মাকসাদ গুলা পুরা করে দাও। রব্বে কারীম আল্লাহ, বিশেষ করে আল্লাহ বাসিরউদ্দিন ভাইয়ের ফ্যামিলি মেম্বার যারা আছে আল্লাহ প্রত্যেকদেরকে আল্লাহ তুমি মাহফিলটা কিয়ামত পর্যন্ত করার তৌফিক দান করে দাও। ইয়া রব্বে কারীম আল্লাহ, বিশেষ করে আমরা যারা 10 টাকা 5 টাকা চাউল দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা আমরা এই মাহফিলের পরামর্শ দিয়েছি, রব্বে কারীম প্রতিটা পরামর্শ টাকা দাতা যারা যেইভাবে পরামর্শ করেছে আল্লাহ প্রত্যেকের শ্রমটাকে আল্লাহ নাজাতের জন্য জরিয়া বানায়া দাও। রব্বে কারীম আল্লাহ, মাহফিলটা মাবুদ যেন প্রতি বছর হয়, সমস্ত প্রকার আল্লাহ প্রতিকূল থেকে আল্লাহ নিয়ন্ত্রণ করিয়া দাও আল্লাহ। ইয়া রব্বে কারীম আল্লাহ, মাবুদ রে টাকা দেখো আল্লাহ, এই মাহফিলের প্রধান অতিথি একজন যুবক ভাই আল্লাহ শামীম ভাই নৌশানা আল্লাহ, মাবুদ রে বাইরে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বে কারীম আল্লাহ, রাত্রে যখন ঘুমাইতে যায়, গাড়ি দিয়ে যখন বিভিন্ন জায়গা থেকে যখন মাহফিল করে যখন রওনা দেয়, চিন্তা করে দেখি রে মাবুদ, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মাবুদ, তোমার বন্ধুর হাদিস যখন পড়ি, কোরআনের আয়াতগুলো যখন জাহান্নাম সংক্রান্ত আলোচনা যখন শুনি, মাবুদ রে চিন্তা করে দেখেছি জাহান্নামের 1 সেকেন্ডের আগুন সহ্য করতে পারবো না। মাবুদ, তুমি যদি মাফ না করো মাবুদ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ তাকায়া দেখো কিভাবে ভিখারির মতো হাত বাড়াইছি। মাবুদ রে, আমরা দেখেছি ছোটবেলা মা যদি আমাদেরকে যদি ভয় দেখাইছে, যদি মাদ্রাসায় না গেছি কোনো অন্যায় করেছি, মা বলছে বাবা রে তুমি আজকে মাদ্রাসায় যাও নাই, তোমার বাবা আসুক, তোমার বাবার কাছে বিচার দিব, তোমার হাড্ডি ভেঙে ফেলবে। এই ভয়েতে সারাদিন ঘরে যাই নাই, কোনো কানা পর্যন্ত কোনো পানি পর্যন্ত গ্রহণ করি নাই। রাত্র যখন হয়ে যা, বাবা বাজার থেকে আইসা কানা খায় যখন বিছানার মধ্যে শুয়ে যায়, বাবা কম্বল মুড়ি দিয়ে ঘুমায়া যা, কিন্তু যখন দুঃখিনী মা দরজার সামনে দাঁড়ায়া কানটা দিয়া বাইরে লক্ষ্য করে, আমার সন্তান এখনো কি বাড়িতে কোনো চোখে মুখে দেয় কিনা। মামুদরে অনেক সময় দেখেছি ঘরের ভিতরে যখন ঢুকছি বাবা ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, মারা জিজ্ঞাসা করেছে মা সবাই ঘুমায় গেছে তুমি কেন ঘুমাও না? মা বুকের সঙ্গে জড়া ধরে বলে বাবা তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, রাত্রে 12টায় যখন তুমি আমার পেটের মধ্যে যখন পা দিয়ে গুতা বলছ, আরামের বিছনা চাইরা কনকনে শীতে আমি একবার দাঁড়াইছি, ব্যথা চিৎকার মারছি। এই ব্যথা তোমার বাবা সহ্য করে নাই, পৃথিবীর কোন পুরুষ এই ব্যথা সহ্য করে নাই। বাবারে সবাই ঘুমাইতে পারে, কিন্তু আমার কলিজার টুকরা বাবারে বাহিরে রেখে মা ঘুমাইতে পারি না। রব্বে কারীম আল্লাহ,
মাবুদ রে, তোমার বন্ধু বলেছে ওই মা যেই মা সন্তানকে বাইরে রাইকা কোন শীতে বাইরে ঘুমাই না, এই মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দরদ আল্লাহ তোমার। আল্লাহ তুমি তাকা দেখো যুবক বাবারা কিভাবে চোখের পানি ছাড়ছে। আল্লাহ আমার চোখের পানি ছাড়ছে। আল্লাহ তোমার যদি মায়া হয় আল্লাহ আমাদের জীবনের সব অপরাধ গুলা মাফ করে দাও। আল্লাহ আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তোমার বন্ধু বলেছে কোন মানুষ যদি নিজের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা নবী জানার মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বান্দার চোখের ভিতরে কুদরতি হাত ঝুলাইয়া দিয়া বলে, বান্দারে আর কাঁদবি না, তোর চোখের পানি দেখে আমি আল্লাহ সইতে পারি না। বান্দা কাঁদবি না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাকায় দেখো যারা চোখের পানি ছাড়ছে, যারা চোখ থেকে পানি বের করতে পারে না, আল্লাহ তুমি প্রত্যেকের জীবনের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি কারীম আল্লাহ, এই মাহফিলটা কবরবাসীর রূহের মাগফিরাতের কামনার দোয়া মাহফিলের ব্যবস্থা করেছে রে আল্লাহ। রব্বে কারীম এই মাহফিলের আশেপাশে চতুর্দিক থেকে কত মানুষ মাটির পরতে পরতে ঘুমায় গেছে। ইয়া রব্বে কারীম আল্লাহ, জানি না এখানে হাত বাড়েছে জানি বাবা নাই, মাবুদ রে কারে জানি মা নাই। আপনারা তো জানেন আমার বাবা একদিনের 2 দিন নয়, অনেক দিন মানুষকে নামাজ পড়াইছে, কোরআন হাদিসের খেদমত করেছে। মাবুদ রে অনেক দূর থেকে যখন আসি বাবা কথা বলতে পারে না, মাথায় ধরে মুখে হাতা যখন চোখের পানিটা ছেড়ে দেয়, মাবুদ রে সহ্য হয় না, জানি না এমন কার জানি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মা মারা যাবে এই কথাটা মাবুদ চিন্তাও করতে পারি না। রব্বে কারীম আল্লাহ, আমার মতো যারা মা আছে, যারা বাবা আছে, আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, যারা অন্ধকার কবরে মাটির পরতে পরতে ঘুমায় গেছে, আল্লাহ দেরি করো না, তাদের প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে আল্লাহ এই জায়গার মালিক আল্লাহ বাসির ভাইয়ের আত্মীয় স্বজন, পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ির বংশধর দেখে ইয়া রব্বে কারীম হারিস ভাইয়ের যারা আত্মীয় স্বজন আছে, যারা অন্ধকার কবরে চিরদিনের জন্য মাটির পরতে পরতে ঘুমায় গেছে, ইয়া রব্বে কারীম আল্লাহ হারিস ভাই এই জায়গা দিয়েছে, যে এই জায়গার মধ্যে আজকে মাহফিল হয়েছে, কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে, আল্লাহ তাদের বংশধর থেকে যারা মাটির পরতে পরতে চিরদিনের জন্য ঘুমায় গেছে, আল্লাহ প্রতিটা মানুষের কবরের মধ্যে সবটুকু পৌঁছায়, কবরটুকুকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া রব্বে কারীম এই মাহফিলের চতুর্দিক থেকে যত কবর আছে প্রতিটি কবরে কবরে সব পৌঁছায় দাও। রব্বে কারীম সন্ধ্যা থেকে এই পরিমাণে যত আলোচনা হয়েছে, আলোচনার সবটুকু কোটি কোটি গুণ বাড়ায় দিয়ে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দাও। রব্বে কারীম আল্লাহ, সারা দেশে মাহফিলে যায় কত দোয়া করি আল্লাহ, মালাকুল মউত পাঠায়ও না যতক্ষণ না পর্যন্ত আমি গুনাহগার তোমার নবীর রওজার পাশে না দাঁড়ায় তোমার নবীর সালাম না দে, এতদিন পর্যন্ত মরণ দিও না। রব্বে কারীম আল্লাহ, টাকা দাও
পয়সা দাও আল্লাহ, মক্কা মদিনা জিয়ারতের সুযোগ করে দাও আল্লাহ। যদি মক্কা মদিনা না যায়, তোমার নবীর রাত্রে যখন ঘুমায় থাকি স্বপ্নের যুগে তোমার নবীর সাথে জিয়ারতের ব্যবস্থা করে দাও। রব্বে কারীম আবার দোয়া করি, যাদের কথা বলতে পেরেছি, যাদের কথা বলতে পারি নাই, বিশেষ করে যারা আমার সামনে যারা আছে, কেউ বাবা, কেউ চাচা, মাবুদ, কেউ আমার ভাই, সবাই আমার পাড়া পড়শি, আল্লাহ প্রতিটা মানুষের জন্য আমি দোয়া করি আল্লাহ। ইয়া রব্বে কারীম 4 মাসের জন্য মুসাফির, আল্লাহ তোমার বন্ধু বলেছে কোন মুসাফিরের দোয়া তুমি ফিরাইয়া দাও না আল্লাহ। শুধু এখানে তা নয়, সারা দেশে এমন কোন জেলা নাই যে জেলার মধ্যে আমার দেশের মানুষের জন্য দোয়া করি নাই আল্লাহ। তুমি তো জানো যারা আমার বিরোধী করে আল্লাহ, তুমি তাদেরকেও তুমি নেক হায়াত দান করে দাও মাবুদ রে। আমি কারো প্রতি কোনো কষ্ট রাখি না আল্লাহ, তোমার কাছে 2টা হাত তুলে দোয়া করি আল্লাহ, আমার বাবার সবচেয়ে বড় স্বপ্ন আল্লাহ তুমি পুরা করে দাও রব্বে কারীম। আল্লাহ আমি কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না আল্লাহ, তুমি আমার মনটাকে তুমি আরো বড় করে দাও আল্লাহ। আমার চোখে আমাকে ছোট রাখো, মানুষের চোখে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت كلمة بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.